আসসালামু আলাইকুম। সেট অফ ফাংশনের অনুশীলনী 2.2 এর 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর আমরা একসাথে দেখব। তো 12 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, f of x সমান এত হলে f of -1, f of 2, f of 1/2 অথবা যা খুশি তাই বাইর করতে বলছে। এই ধরনের যত অঙ্ক আছে, এই ফাংশনের অঙ্কগুলো আমরা যদি প্রথমে 12 নম্বর দেখি, প্রথমে লেখা লাগবে যে দেওয়া আছে f of x সমান x4 প্লাস 5x মাইনাস 3। এখানে যাই দেওয়া থাক না কেন, অতএব আমার প্রথমে f of -1, f of 2, f of 1/2 আলাদা আলাদা করে বের করা লাগবে। তাহলে f of -1 যখন দেব, এই ফাংশনটা উদ্দীপকে এরকম মিলানো লাগে যে কার সাথে মিলে, এই ফাংশনের সাথে। এটাও f এর ফাংশন, এটাও f এর। তো এখানে f of x ছিল, এখন কি f of -1, তাহলে x এর বদলে কি আসতেছে -1, তাই যত জায়গায় x আছে তত জায়গায় -1। তো এই জায়গায় x আছে -1, তার উপরে পাওয়ার 4 প্লাস 5 গুণ আকারে আসতে ব্র্যাকেট দিলাম, x এর মান -1 -3। এখন -1 কে যদি আমি 4 করি আর 100 করি 1 হয়, পাওয়ারে যেহেতু 4 জোড় সংখ্যা তাই মাইনাস থাকে না। প্লাস মাইনাসে মাইনাস, 5 কে 5, এই পাওয়ারে বিজোড় হলে মাইনাস থেকে যায় -3। এখন 3 আর 1 এই দুইটা, তো এখন 1 -5 আর 3 দুইটাই মাইনাস আকারে আছে, তাই কত হচ্ছে 8। এখন 8 থেকে যদি 1 বাদ দিই তাহলে 7, বড় সংখ্যার আগে মাইনাস, তাই -7। এটাই কিন্তু অ্যান্সার। এখন যদি পরের অংশ দেখে f of 2, অতএব f of 2, এখন f of 2 যখন দিচ্ছি তার মানে x এর জায়গা 2, তার মানে 2 4 প্লাস 5 টু দি গুণন x এর মান 2 -3। 2 কে 4 করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 প্লাস করতে প্লাস 5 দুগুণা 10 -3। 16 10 26 থেকে 3 বাদ দিলে 23। f of 2, এখন f of 1/2 কি হবে সেটা দেখব। তো f of 1/2, এইটা যদি দেখি f of 1/2 সমান x এর জায়গায় 1/2, তার উপরে পাওয়ার কত 4 প্লাস f 5 গুণন 1/2 -3। এখন -1/2 থাকতে পারতো 1 কে, এই 1/2 এটা কি করব, 1 কে একবার 4 করলে 1, 2 কে 4 করলে 16 প্লাস 5 উপরে 5 একে 5, 2 নিচে -3। এখন লব আর হরের যোগ বিয়োগ করার যে নিয়ম সেটা করতে হবে। এখন 16 আর 2 এর লসাগু কত 16 হবে, 8 দুগুণা 16, 2 একে 2, 8 দুগুণা কত 16। তাহলে উপরে আছে 1 প্লাস 8 দুগুণা 16, তাহলে 5 8টা 40 মাইনাস 3 16 48। 40 আর একে 41 থেকে যদি 48 বাদ দেওয়া হয় তাহলে -7 ভাগ কত 16। এইটাই কিন্তু অ্যান্সার। আশা করি এইটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা 13 নম্বর প্রশ্ন চলে যাই। 13 নম্বর প্রশ্ন বলছে f of y সমান এত হয়, তবে k এর কোন মানের জন্য, এই জায়গায় x এর কোন মানের জন্য, অথবা p এর কোন মানের জন্য, অথবা y এর কোন মানের জন্য, এরকম অনেক কিছুই থাকতে পারে। এখানে যে বিষয়টা প্রথমে মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে এর মানের জন্য f of 2 -2 সমান 0 হবে। এই জায়গায় যে নতুন ফাংশনের একটা কথা বলবি, সেই ফাংশনটা নিয়ে চিন্তা করা লাগবে। এই জায়গায় নতুন ফাংশন কি আছে f of -2, এটা একটা ফাংশন বোঝা লাগবে ফাংশন কি, f তে ফাংশন। তাহলে f of -2, f এটা একটা ফাংশন, তো এটা কিসের ফাংশন, f এর। তাহলে এটা একটা নতুন ফাংশন পাইছি -2, আগে ছিল y, এখন পাইছি কি -2, এখন পাইছি -2। এখন যদি এই জায়গায় -2 না থাকে, এখানে y থাকতে, তার মানে f of y নতুন ফাংশন তো পাচ্ছি না, তখন নতুন ফাংশন কিন্তু পাচ্ছি না। 14 নম্বর অঙ্কে যেটা আছে যে f of y যদি এখানে থাকতে, যে নতুন ফাংশন পাচ্ছি না, তখন f of y সমানই 0, তার মানে f of y মানে কি এটা, এইটা সমানই 0, তার মানে এইটার তখন করা লাগতো উৎপাদকে বিশ্লেষণ, এবং করে যা পাতাম সেইটা সমানই 0 লাগতাম। কিন্তু এখন তো f of y সমান 0 বলে নাই, বলছে কি f of -2 সমান 0। তো f of -2 মান তো আমাদের হাতে নাই, তাই প্রথম কাজ হবে f of -2 মান বের করা। অতএব f of -2 সমান, অতএব দেওয়ার আগে প্রথমে দেওয়া আছে এটা লিখে নেব, লেখার পরে প্রথমে এটা আগে দেওয়া আছে লিখবো, লেখার পরে f of -2 সমান -2 কার বদলে দিছি y, তাই y যত জায়গা পাচ্ছি তত জায়গা -2, তার উপরে আছে q প্লাস k, গুণ আকারে আছে ব্র্যাকেট দিলে এনাফ, y এর মান -2 তার উপরে স্কয়ার -4 গুণন যেহেতু, তার মানে ব্র্যাকেট দিলে এনাফ, y এর মান -2, তারপর কি আছে মাইনাস। এখন -2 কে কিউ করলে -8 হয়, যেহেতু পাওয়ারে বিজোড় তাই মাইনাস থাকে যায়, 2 কে কিউ করলে 8। এখন এই ক্যালকুলেশনটা এই জায়গায় প্লাস মাইনাসের মাইনাস করে ফেলো অনেকেই, এই সমস্যাটা -2 আগে, পাওয়ারটা সব সময় মনে রাখা লাগবে, পাওয়ারটা আগে করা লাগে। তো -2 কে যদি স্কয়ার করি তাহলে কি হয়, 2 দুগুণা 4 হয়, আর ওই যে পাওয়ারে জোর থাকার কারণে মাইনাস তো চলেই গেল, তাহলে +4, তাহলে 4 আর কে যদি আমি গুণ করি, প্লাস প্লাসে প্লাস, 4 আর কে গুণ করলে 4 কে
মাইনাস মাইনাসে এখন প্লাস, 4 দুগুণা 8 মাইনাস 8। এই যে প্লাস 8 আর মাইনাস 8 কাটি যায় না, যোগ বিয়োগের ক্ষেত্রে বাদ হয়ে যায়। তো মাইনাস 8 প্লাস 4কে, 4কে যদি আগে লেখা যায় তাহলে 4কে মাইনাস 8 এইভাবে লেখা যায়। আচ্ছা, এখন আমি যেটা পাইছি এইটা হচ্ছে f অফ মাইনাস 2 এর মান, তো f অফ মাইনাস 2 সমান তো 0। আর আগেরটা এইটাই কিন্তু খালি বোঝার যে f অফ y থাকলে f অফ y এর মানই তো ছিল, তো এইটা সমান 0 লিখতাম 14 নম্বরে। তো এখন যেহেতু এই জায়গায় লেখা লাগবে যেহেতু f অফ মাইনাস 2 সমান 0, সেহেতু বা অতএব f অফ মাইনাস 2 সমান 0 মানে কি, 4 কে মাইনাস 8 সমান তাহলে 0। f অফ মাইনাস 2 এর যে মান পেয়েছি সেটা সমান 0। এখানে বলছে k এর কোন মানের জন্য, তাহলে k এর মান বের করব। মাইনাস 8 এর পাশে গেলে প্লাস 8 বা k সমান 8 ভাগ 4 সমান 2। তার মানে k এর কোন মানের জন্য f অফ মাইনাস 2 সমান 0 হবে, k এর মান 2 হলে, তার মানে आंसर হবে 2। তো k এর মান 2 হলে, k এর মান 2 হলে f অফ মাইনাস 2 এর মান 0 হবে, অথবা ওইখানে आंसर দিয়ে দিলেই এনাফ। তাই আশা করি ফাংশনের যতগুলো এই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে যার নতুন যে ফাংশনের মান বের করা সেটা, এবং k এর কোন মানের জন্য x এর কোন মানের জন্য, এই দুইটা অঙ্ক আশা করি